সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে সাদা বরফ। এই হাড় কাঁপানো ঠান্ডায় আর শীতের আমেজ নিতে এই বিদেশের রান্না করে বানালাম দেশীয় জিনিস। এই বরফের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আর সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে বিকেলে তিলের নাড়ু অবধি আমি ঠিক কী করলাম চলুন আপনাদের সাথে আজকে সেই গল্পেই শেয়ার করব। শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে যা দেখলাম তা বিশ্বাস করতে পারছি না। আজকে আবার নেদারল্যান্ডসে তুষারপাত শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে তো প্রচুর স্নোফল হওয়ার পরে খানিকটা বন্ধ থাকলেও আজকে আবার প্রচুর পরিমাণে একই রকমভাবে ঠিক যেমন মুষলধারায় বৃষ্টি পড়ে ঠিক তেমনভাবে স্নোফল হচ্ছে। জাস্ট উইন্ডোটা নামালাম আর বাইরে থেকে এত স্নো আসছে আমি ভিজেই যাবো। ঠিক যেমন বৃষ্টি পড়ে তেমনভাবে মুষলধারে। আমি জাস্ট জানালাটা একটু নামিয়েছিলাম, যার জন্যে এত স্নোফল হচ্ছে যে আমার ঘর ভিজে যাচ্ছে। আর সেই ঘর ভেজাকে আটকানোর জন্যে আর প্রচণ্ড একটা ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। ঘরে যেহেতু হিটার চলছে তার জন্যে আমি আর বেশিক্ষণ খুলে রাখলাম না। অলরেডি ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর আরও হিটারটা বাড়িয়ে দিতে হবে। খোলার পরে তো মনে মনে ভয়ও হচ্ছিল যদি আর জানলাটা দেওয়া না যায়। আগের বার জানেন তো আমাদের একটা জানলা খারাপ হয়ে গিয়েছিল, তারপর দেওয়া যাচ্ছিল না, লোক ডেকে সেই জানালা ঠিক করতে হয়েছিল। আজকে যদি তা হতো তাহলে এই ঠান্ডার মধ্যে আর বাঁচতাম না। খোলার পরেই ভয় শুরু হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে জানালাটা তুলে দিলাম। যাক, বন্ধ হয়ে গেছে। চলুন এরপরে যাব ব্রেকফাস্ট বানাতে। বাইরে এই হাড় কাঁপানো শীত আর তুষারপাত দেখলে তো বাঙালির প্রথম পছন্দই হয় ধোয়া ওঠা খিচুড়ি বা গরম পরোটা বা কড়াইশুঁটির কচুরি। কিন্তু আজকে না আর এইসব বানিয়ে সময় নষ্ট করব না। এখানে তো যাই খেতে যাই সেই নিজেকেই বানিয়ে খেতে হবে, তাই আজকে আর ওই সমস্ত কিছু দিকে না গিয়ে আজকে ভাবলাম এই তুষার স্টাইলে একটু ব্রেকফাস্ট খাওয়া যাক। ডাচদের সব থেকে ফেভারিট খাবার ব্রেড, সেটা তো রাখতেই হবে। আর এইদিকে আমি নিয়ে নিলাম ওয়াফেল, এগুলো ছিল রাইস ওয়াফেল, তার মধ্যে দিয়ে দিলাম পিনাট বাটার, এরপর ব্রেডের মধ্যে দেব সামুরাই সস, আর ওইদিকে অল্প পরিমাণে মায়োনিজ নিয়েছি। আমি না খুব একটা হেলদি খাবার খেয়ে নিজের মনটাকে তৃপ্ত করতে পারি না, তাই 90% হেলদির সাথে 10% আনহেলদি না আমি নিয়েই নিই। যদিও সেটা করা ঠিক নয়, কিন্তু তাও কি করা যাবে, একটু আধটু তো মনের কথাও শুনতে হয়। আজকে না এই চটজলদি ব্রেকফাস্ট বানানোর মেন কারণ হলো এই এত সুন্দর ভিউটাকে আমি মিস করতে চাই না। বরফের এই সাদা চাদর আর হাতে এক গরম কফি, সকালটা এইটুকুতেই জমে যাবে। কটা সকালই বা এরম হয় যখন সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই চারিদিক যেন তুষার আবৃত, কেউ এসে পুরো শহরটাকে সাদা চাদরে মুড়ে দিয়ে গেছে। এরপর আমি নিচ্ছি একটু গ্রিক ইয়োগার্ট, যদিও এটা ব্লুবেরি ফ্লেভারের ছিল। খেতে ভীষণ ভালো হয় আর শুনেছি তো হেলদি, তবে কতটা হেলদি সেটা নিয়ে একটু সন্দেহ তো থাকেই। আর ওপর থেকে নিয়ে নেব গ্র্যানোলা। এই গ্র্যানোলাগুলো প্রচুর প্রোটিন সমৃদ্ধ হয়, তাই যদি কেউ ডিম সেদ্ধ না খান সকালে বা ভেজ অপশন চান তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর নিয়ে নেব 4 পিস মতো খেজুর, কারণ খেজুর খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। ব্রেকফাস্ট প্লেটটার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে বাইরের ওই সাদা বরফের ক্যানভাসের সাথে আমার এই কালারফুল ব্রেকফাস্ট প্ল্যাটারটা একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি করছে, তাই না? জাস্ট একটা পারফেক্ট উইন্টার মর্নিং ভাইব। এখানে যদিও কোনো কিছুই গরম নয়, যদিও গরম ধোঁয়া ওঠা কিছু পেলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তার স্বাদ মেটানোর জন্যে 1 কাপ গরম গরম কফি নিয়ে নিই। চলুন সোজা জানলার কাছটাতে গিয়ে বসবো আর এই চাদরে মোড়ানো পৃথিবীটাকে কাছ থেকে দেখব। তবে আস্তে আস্তে দেখি স্নোফল এখন অনেকটাই কমে গিয়েছে আর এখন প্রকৃতি অনেকটাই শান্ত, হালকা হালকা করে মেঘে রোদের দেখা পাচ্ছি। চলুন তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। এই দিনগুলোতে না নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতেই পারি না,
মনে হয় এই তো আর কয়েকটা দিন, তারপরই এই সমস্ত কিছু স্বপ্নের মতো মনে হবে। কখনো হয়তো নিজেকে বিশ্বাস করাতেও পারবো না আমি জীবনে কখনো এরম সকাল দেখেছি যখন ঘুম থেকে উঠে চারিদিক তুষারে মোড়া, বা কোনো এরম বিকেল দেখেছি যখন আমি ঘরের সুন্দর নিজের খাটের ওপরে বসে এক কাপ কফিতে চুমুক দিচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে আছি, বা কোনো সন্ধে একদম স্নোফলে রাস্তা দেখা যাচ্ছে না। এগুলো তখন সত্যি অতীত হয়ে যাবে যখন নেদারল্যান্ডস ছেড়ে ইন্ডিয়ায় ফিরে যাব। এই দুপুরগুলো নিজের মতো করে বেরিয়ে যাওয়া, চারিদিক ঘুরে বেড়ানো, এগুলোও যেন এক অন্য রকমের স্মৃতির খাতায় যুক্ত হবে। পুরো ফ্রিজ হয়ে গেছে, কিচ্ছু নেই আর। ছিলাম ওইখান থেকে বাড়ি চলে যাব, তবে এত সুন্দর চারিদিকটা হয়ে আছে এখন আর বাড়ি যেতে ইচ্ছে করে না। আর বাড়ি গেলেই মনে হয় আবার কখন বাইরে যাব। আমি এত বরফ একসাথে দেখে, তাও আবার ঘরের সামনে, সব থেকে বড় কথা। তুষারপাত শুরু হওয়ার পর বাইরের বাতাসটা একদম বদলে গেছে। যদিও বেশ ঠান্ডা, কিন্তু এই দৃশ্য দেখার পর সেই ঠান্ডা আর গায়ে লাগছে না। অনেকক্ষণ ধরেই ভাবছি একটু বরফ হাতে নিয়ে দেখি, একদম ফ্রেশ আর সফট। এই মুহূর্তটার জন্যেই তো আসলে আমরা প্রবাসী বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আজকে আমি বানাবো তিলের নাড়ু। সবাই তো এখন পৌষ সংক্রান্তির সময় পিঠে বানাচ্ছে, তো আমি ভাবলাম একটু নাড়ু বানাই। আমি অর্ডার দিয়েছিলাম একটা তিলের প্যাকেট। তো এই হচ্ছে তিল, এখানে এরমভাবেই পাওয়া যায়, যেটা সেসেমি সিড। দেখা ভালো লাগে, কিন্তু আমি কখনো বানাইনি। বাড়িতে খেজুরের গুড় আছে, আর এইটা দিয়ে বানানো হবে তিলের নাড়ু। বাইরে যখন ডাচ উইন্টার, রান্নাঘরে তখন একদম দেশি আমেজ। তুষারপাত দেখতে দেখতে ভাবলাম একটু তিলের নাড়ু বানিয়ে ফেলি। সেদিন একটা বাংলাদেশি দোকান থেকে এই সেসেমি সিড অর্ডার করেছিলাম, আর এটাই তো তিল, তাই ভাবলাম তিলের নাড়ু বানাই। একটু খেজুর গুঁড়ো আছে, বেশ ভালো হবে। এই শীতকালে তো দেশে প্রচুর পিঠে পুলি খাওয়া হয়, এখানে তো আর অতটা আমি বানাতে পারবো না, তাই এই তিলের নাড়ু দিয়েই কাজ চালিয়ে নিই। তিল ভাজার এই মিষ্টি ঘ্রাণটা পুরো ঘরকে যেন এক নিমেষেই ভারতবর্ষ বানিয়ে দিল। ঠিক মা ঠাকুমার রান্নাঘর থেকে যেমন গন্ধ আসতো, একদম একই রকমের। এরপরে অল্প পরিমাণে ঘি ভাবছি যেটার মধ্যে তুলে রাখবো, সেটাতে ব্রাশ করে রাখি যাতে লেগে না যায়। এই তিলের নাড়ু কিন্তু আমার রেসিপি না, এটা আমার মার রেসিপি, আর মায়ের কাছ থেকেই শিখেছি, তাই সেটাই বানাচ্ছি। একদম লো স্টিমে ধীরে ধীরে আমি তিলগুলো ভেজে নিচ্ছিলাম। বেশি যদি আঁচ দিয়ে দিই তাহলে আবার পুড়ে যেতে পারে, তাই লো স্টিমে ধীরে ধীরে করে ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে এরপরে জল দিয়ে দিই, তারপরে জলটা ফুটতে থাক, তারপরে ওপর থেকে দেব খেজুরের গুড়। যদি আপনারা তিলের নাড়ু বানানোর জন্য প্রয়োজনীয় গুড় বা উপকরণ চান, বা নেদারল্যান্ডসে তো খুব একটা ইজিলি সেগুলো পাওয়া যায় না, তবে এখানে ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে সেগুলো পেয়ে যেতে পারেন। আর যদি আপনার কাছাকাছি না থাকে তাহলে অনলাইনেও অর্ডার করতে পারেন। বেশ খানিকক্ষণ ধরে গুড়টাকে ফোটানোর পর গুড়েরও একটা সুন্দর গন্ধ পুরো ঘরটার মধ্যে ছড়িয়ে গেছে। এরপর চলুন তিলটা দিয়ে দিই, আর গরম গরম থাকতে থাকতে এগুলো গোল করে নিতে হয়, ঠিক যেমনটা মাকে করতে দেখতাম। বাইরে বরফ পড়ছে আর ভেতরে তিলের নাড়ু, এই কম্বিনেশনটা কেমন লাগছে আপনাদের? দেখুন ঠিক একই রকম হয়েছে বাড়িতে যেমন হতো। তাহলে তৈরি হয়ে গেল আমার তিলের নাড়ু। বাইরে এখন সাদা বরফের পাহাড়, আর আমার হাতে এই মুচমুচে নাড়ু। প্রবাসী তুষারপাতের বিকেলে এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। টিভিটা চালালাম, ভাবছি টিভিতে কি দেখবো, আর টিভি দেখতে দেখতে নাড়ুগুলো পাকিয়ে ফেলি। চলুন তাহলে আজকে এর সাথে আমার ভিডিওটাও শেষ করছি। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। আর আমার নাড়ুর রেসিপি বা আজকে সারাটা দিন আপনাদের কেমন